রাজশাহীতে এবার আমের মোটামুটি প্রত্যাশিত ফলন হয়েছে, কিন্তু খরার কারণে কিছু আম ঝরে পড়ায় চাষি ও বাগান মালিকরা হতাশ। ফলন ধরে রাখতে বাগানে নিয়মিত পানি দেওয়া সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে ফল গবেষণা কেন্দ্র। রাজশাহীর সুস্বাদু আম বাজারে আসবে মে মাসের শেষ দিকে। এবার ফলন ভালো হওয়ায় উচ্ছ্বাস ছিল চাষিদের মাঝে, কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে রাজশাহীর বিভিন্ন বাগানে আম ঝরে পড়ার হার বাড়ছে। প্রথমবারের মুকুল কিছুটা ঝরে গেছে, আর কিছুটা আসছে। দ্বিতীয় মুকুল যেটা আছে সেটা আসি আপনার। এবার মুকুল আসছিল, কিন্তু কুয়াশার কারণে আমগুলো জ্বলে গেছে আর কি। তবে পরবর্তীতে নামলা মুকুলগুলোতে আম ভালোই আছে, কিন্তু যদি বাজার ভালো থাকে তো আমরা লাভবান হব ইনশাল্লাহ। এখন বিভিন্ন রকম পোকা ও ছত্রাকের হাত থেকে ফলন রক্ষায় তৃতীয় দফায় স্প্রে করা হচ্ছে। যে হপার বিষটা আছে, BCSL, সেই বিষটা আমরা ব্যবহার করছি। আর যে 2 ধরনের পাউডার ব্যবহার করছি, যাতে আমটা ভালো হয়, পোকা না লাগে, যাতে রংটা সুন্দর হয়। 2টা স্প্রে অলরেডি হয়ে গেছে, বর্তমানে 3য় স্প্রে চলছে। পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা স্প্রে করছি। এবার 19,600 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,000 মেট্রিক টন। কাঙ্ক্ষিত ফলন পেতে অক্লান্ত পরিশ্রম করছেন চাষি ও বাগান মালিকরা। আগের ফলনের চান, এবার কিন্তু বেশি আমরা ফলন পাবো, এবং যদি প্রাকৃতিক দুর্যোগে যদি আমরা কোনো ব্যাঘাত না ঘটে। যে তাদের যে শিডিউল, যে শেষ কার্যক্রম 15 দিন অন্তর অন্তর এইটা অব্যাহত রাখতে হবে। আম উত্তোলন করার বা আম পাড়ার 20 থেকে 25 দিন পূর্ব পর্যন্ত এই শেষ কার্যক্রম চালিয়ে যেতে হবে। বৃষ্টি যদি পর্যাপ্ত হয় তাহলে শেষ কার্যক্রম চালানোর দরকার নাই। রাজশাহীতে গত মৌসুমে 19,578 হেক্টর জমিতে আম চাষ হয়েছিল। উৎপাদন হয় 2.5 লাখ মেট্রিক টন। দীপ্ত বার্তাকক্ষ।